আমাদের সকল ভাই বোনদেরকে, বিশেষ করে হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই বোনদেরকে আজকে অল্প একটা মেসেজ দিব, ছোট্ট একটা মেসেজ। আমি জানি পুরো জাতির মধ্যে একথা বলে কোনো লাভ নেই। আমার হিজবুত তৌহিদের ভাই বোনদেরকে আমি এই মেসেজটা দিতে চাই। এই যে মেয়েটা রামিসা, এই মেয়েটার ছবি আমি আজকে অন্তত বহুবার দেখেছি। মেয়েটা তাকিয়ে আছে, তার গলায় কাপড় পেঁচানো, জবাই করা, মাথা আলাদা ছিল, পরে একত্রিত করে তার ডেড বডিটা দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তো তার বাবা কিন্তু বারবার বলছিল যে বিচার হবে না, বিচার চেয়ে কোনো লাভ নেই। আমি হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই বোনদেরকে বলতে চাই, এই যে আমি আর্তনাদ করছি, চিৎকার করছি, আমার এই আর্তনাদের ভাষা অন্যরা বুঝবে না, আমি জানি। ধর্ম ব্যবসায়ী যারা, তারা বুঝবে না। এই কথাটাই তো আমি বলেছিলাম যে তোমাদের সমাজ বিনাশ হবে, তোমাদের ঘর অশান্তি হবে, তোমাদের মায়ের বুক খালি হবে, তোমরা নির্মম নিষ্ঠুর নির্যাতনের সম্মুখীন হবে, যেটা তোমরা কল্পনা করতে পারবে না। এমন এমন ঘটনা ঘটবে, তোমরা সহ্য করতে পারবে না, তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, তোমরা পাগল হয়ে যাবে। এটা ঘটবে। কেন ঘটবে জানো? কারণ ইবলিসের চ্যালেঞ্জ হয়েছিল। এ ঘটনা আমি সব আলোচনায় বলি যে ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল আদম সন্তানকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে। আজকে ইবলিস সফল। ইবলিস আজকে সফল। সে এই ঘটনা ঘটাচ্ছে। এখন আমি জানি না হিজবুত তৌহিদের ভাই ও বোনেরা, আমরা বলেছিলাম, অঙ্গীকার করেছিলাম যে মানুষের শান্তির জন্য আমরা লড়াই করব, জিহাদ করব। কোরআনের সেই আয়াতটা সূরা নেসা, এটা আমি আমার সব আলোচনায় বলি যে তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করো না? শব্দটা কিতাল, কিতাল মানে যুদ্ধ। আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না, কিতাল করো না, জিহাদ করো না। নির্যাতিত নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমদের এই জনপদ থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আমার মনে হয় রামিসা ধর্ষিত হওয়ার আগে বা তাকে জবাই করার আগে এই ধরনের একটা আত্মচিৎকার ছিল তার। কারণ বাইরের থেকে শুনছে লোকেরা, বাঁচার জন্য। বাচ্চা মানুষ কতই বার চিৎকার করতে পারে সে। এখন আমার কথা হলো, হিজবুত তৌহিদের ভাই ও বোনেরা, জাহিলিয়াতের সময়ও কিন্তু এটা হতো। রাসূলুল্লাহ যখন আসছেন